জীবনে আপনি কত গোসল দিয়েছেন, পুকুরের পানিতে সাঁতরাইয়া সাঁতরাইয়া। জীবনে কত বিভিন্ন রকমের ঘ্রাণযুক্ত সাবান ব্যবহার করছেন, কিন্তু এমন একটা দিন আসবে গো, যেদিন আপনি নিজে গোসল দিতে পারবেন না, অন্যরা আপনাকে গোসল করায়া দিবে, তাও পুরি পাতার সীমিত গরম পানি দিয়া, হিসাবের একটু পানি। জীবনে কত রঙে বেরঙের কাপড় গায়ে লাগাইছে, কত ডিজাইনের কাপড় আপনি লাগাইছেন। জীবনের শেষবারে, একদম জীবনের শেষ প্রান্তে আপনার শরীরে কাপড় লাগবে, সাদা কাপড়। যদি আপনি পুরুষ, আপনার জন্য কাপড়ের সংখ্যা 3টা। যদি আপনি মা, মহিলা, আপনার জন্য কাপড়ের সংখ্যা 5টা। ধনের অভাব নাই, সম্পদের অভাব নাই, তাই বলে কালীগঞ্জ বাজারের সব কাপড় আপনাকে দেওয়া যাবে না। সোজা হইতে মনে চাই না, সোজা আপনাকে করে ফেলা। সেদিন ইচ্ছা করলেও হাত আর পা আপনি বাঁকা করতে পারবেন না। এরপরে দেখা যাবে কাপড়ের শুয়াইয়া, কাপড়ের পাট্টাগুলি একটার উপরে আরেকটা উঠাইয়া আপনার মাথার কাছে একটা মুড়ি বান মারবে, আপনার পায়ের কাছে আরেকটা বান মারবে, আপনার সিনা বরাবর একটা বান মারবে গো। সাদা কাপড়ে আপনাকে প্যাকেটিং কইরা লোকেরা জানাজার ময়দানে আপনাকে নিয়ে যাবে। জীবনের শেষবারের মতো দোয়া পইরা জানাজা দিয়া, ওই যে সামান্য ছোট একটা ঘর আপনার জন্য মাটি কাইটা বানাবে। আপনার 5 তলা 10 তলা বিল্ডিং এর ইমারতের জায়গাতে থাকবে। আপনার ব্যাংকের টাকাগুলি টাকার জায়গাতে থাকবে। যত্ন কইরা ব্যাংকের চেকগুলি আপনি ড্রয়ারে রাখছেন, চেকগুলিও থাইকা যাবে। জমি জমা থাকবে, সব আপন আপন জায়গা থাকবে, কিন্তু এগুলির মালিক থাকবে না। আপনাকে 4 জন মানুষ কাঁধে লইয়া অন্ধকার ঘর, এই সামান্য একটা কুঠুরি, যেখানে বাতি নাই, সাথী নাই, নাই কোনো বিছানা, এই ঘরটার মধ্যে শুয়াইয়া জনমের মতো কপট লাগাইয়া দিয়ে চলে আসবে মানুষগুলি। আপনার আদরের ছেলে, যেই ছেলেটার জন্য আপনি মাথার গাম পায়ের পাতায় ফেলে কষ্ট করেছেন, যার কোন রকমের কষ্ট আপনি বরদাস্ত করতে পারেন নাই, আপনার ছেলেকে যদি বলা হয় তোমার আব্বাকে আমরা কবরে রাইখা চলে যাইতেছি, তোমার তো আব্বা, অন্তত একটা রাত তোমার আব্বার কবরটার মধ্যে তুমি বসো, ভেতরে না কবরের উপরে বসো, একটু পাহারাদারি করো। ছেলে হাত জোর করে বলবে, চাচা আমি মাপ চাইবো, আমার এই বিপদে ফেলে দিয়েন না, আমার বড় ভয় লাগে। আজকে তোমার আব্বা দুনিয়াতে নাই, আব্বার কবরের উপরে একটা রাত তুমি থাকতে স্বীকার করো না, ভয় লাগে। তুমি কেন এখনো ভাবো না আমার আব্বা যেমন দুনিয়াতে নাই, একদিন আমিও থাকবো না, অতএব কবরের সামান আমাকে তৈয়ার করে যাইতে হবে। এই কারণে ওই লোকটাই তো হচ্ছে জ্ঞানী, সেই লোকটা কবরের সামান তৈয়ার করে কবরে যাইতে পারলো।
সদাই করতে পারবেন না। খোদাকে কসম, পরকালের জগতে নেক ছাড়া মানুষ অচল। নেক যদি থাকে না, দুনিয়ায় যেমন টাকা ছাড়া চলা যায় না, আখিরাতের বাজারে নেক ছাড়া চলা যায় না। এইজন্য নেক আমল দরকার আছে না? দুনিয়ার বাবাদেরকে আমি বলি, আপনারা যারা বাবা, দিলটা খুব নরম করে দেওয়ার কথা বলি শুনবেন। ঘরানা পরিবেশে ওয়াজ শুনতে মজা, হ্যাঁ ওয়াজ শুনতে মজা। বড় বড় মাহফিলে মন বইরা ওয়াজ শোনা যায় না। হুজুরেরও চিন্তা থাকে মাঠ কেমনে গরম করবো, কথা কয় না। এখলাসের কিছু অভাব থাকে। হাজার হাজার মানুষ যখন হয় তখন এখলাস কিছু কমতি দেখা দেয়। হুজুরে চিন্তা করে মাঠটা কেমনে গরম করবো, কেমনে হিট হইব। আর শ্রোতাও অপেক্ষায় থাকে, হুজুর দি বড় সিল্লি দেয় না, মাঠ দি গরম করে না। এই জন্য আমি মনে করি ঘরানা পরিবেশে ওয়াজগুলিতে বক্তাও মন ভৈরা দিল নরম করে ওয়াজ করতে পারে, শ্রোতারাও দিলটা নরম করে ওয়াজ শুনতে পারে। এটা ওয়াজ শোনার পরিবেশ, মনোযোগ দিয়ে শুনবে। বলছিলাম মুহতারাম হাজিরিন, দুনিয়ার বাজারে চলতে গেলে টাকা লাগে, পয়সা লাগে। আখিরাতের বাজারে চলতে গেলে নেক লাগে। আপনি সন্তানের বাবা, একটা সন্তানকে অন্তত পক্ষে আপনি মাদ্রাসায় পড়াবেন, এটা নিয়ম করে নেবেন। আমারে আল্লাহ দুইটা সন্তান দিছে, তিনটা সন্তান দিছে, ছেলে হোক মেয়ে হোক, অন্তত একটা সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ায়া আলেমা বানাইবেন। মেয়েটাকে আলেমা বানাইবেন, ছেলেটাকে আলেম বানাইবেন। বলে লাভটা কি হবে? আপনার মরণের পরে আপনার হুজুরের দাওয়াত করে আনছেন, জানাজার নামাজটা পড়াইয়া দিন। হুজুরের দায়িত্ব, মহল্লায় থাকে, আপনার ঘরে খায়, আপনারা বেতনাদি দেন, হুজুরকে আদর যত্ন করেন। হুজুরেরও দায়িত্ব, আপনি মারা গেছেন, আপনাকে জানাজা পড়ানোর জন্য নিয়ে আসছে হুজুরকে, হুজুরে জানাজা পড়াইয়া দিন। এটা দায়িত্ব, দায়িত্ব হিসাবে তিনি জানাজাটা পড়াইয়া দিবেন। হুজুরে জানাজা পড়া নিয়ে আপনাকে সামনে নিয়ে আপনার সন্তান জানাজা নিয়ে দাঁড়াবে। বেশ কম আছে না? হ্যাঁ, বেশ কম নাই? আল্লাহ, আমার তো মনে হয় এই পৃথিবীতে এমন কোন সন্তান নেই যেই সন্তানটা বাবা মার লাশ সামনে লইয়া নিজেরে কন্ট্রোল করতে পারবে। দেখবেন আইলা টাইলা ডকের চলাফেরা, চলার ভাব বালা না, মাথার চুলের সাইজ বালা না, হাতে বালা, কান একটা ছিদ্র করে লাগাই দিছে বালি, গাঞ্জা মদ খাইতে খাইতে শুকায়া কঙ্কালের মতো হয়ে গেছে। মানুষের সাথে টেরা টেরা কথা কয়। এই মদ পুরো দেখা যায় মা বাবা মারা গেলে টুপি একটা লাগাইয়া বাবার জানাজায় গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। কথা কথা না, এখানে গিয়ে হ্যাঁ বাহাদুরি করে না, যদিও এত বড় বাহাদুর বীর পালোয়ান মস্তান, কিন্তু এখানে গিয়ে নরম হয়ে হারিয়া বম হয়ে গেছে, এও কান্তাছে। কিন্তু আপনি মনে রাখবেন, এই কান্নাটা যদি আপনার একটা ছেলে আলেম হয় আর আপনাকে সামনে নিয়ে জানাজায় দাঁড়ায় কান্দে, যদি জানাজার নামাজটা আপনাকে পড়াইয়া দিতে পারে, আপনার সন্তান আপনার জানাজার নামাজটা পড়াইয়া দিলে লাভটা কি হবে? মা বাবার মুনাজাত সন্তানের জন্য যেমন আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়, সন্তানের মুনাজাত মা বাবার জন্য আমার আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সন্তান যদি হাত তুললা ডাক মারে, ওগো আমার আল্লাহ, যেই মানুষটারে জানাজা দিতেছি এই মানুষটা আমার জন্মদাতা আব্বা, আমার জন্য জীবনে অনেক কষ্ট করেছে, আমাকে লালন পালন করতে গিয়া মাথার গাম পায়ের পাতায় ছেড়ে দিয়েছে। আজকে আমি সন্তান হইয়া আমার আব্বার জন্য তোমার কাছে মুনাজাত দিলাম। আল্লাহ তুমি দয়া কইরা আমার আব্বার জিন্দেগীর গুনাহগুলিরে মাফ করে দিও।
যেমনি ভাবে মা বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে মুনাজাত দিলে আমার আল্লাহ ফিরায় দেয় না, কোন সন্তানও যদি মা বাবার জন্য আল্লাহর কাছে মুনাজাত দেয় গো, এই সন্তানের মুনাজাত আমার আল্লাহ ফিরায় দেয় না। ছেলে যদি আম্মার কবরে কিনারায় দাঁড়ায় ডাক মারে, ইয়াসিন ওয়াল কুরআনিল আযীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর কাছে যদি তিলাওয়াতের পরে জিয়ারতের পরে দোয়া করে বলে, আল্লাহ আমার আব্বার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও, মনে রাখবেন আল্লাহর কসম করে বললো আমাকে কাফারা দেওয়া লাগবে না, মুনাজাত দেওয়ার সাথে সাথে সাত আকাশের দরজা খুলে যাবে। সন্তানের মুনাজাত, এই সন্তানের মুনাজাত আব্বার জন্য আল্লাহর আরশ আজিমে পৌঁছে যাবে। তাহলে একটা ছেলের আলেম বানাইতে বললে লাভ আছে? নিয়ত বানানা, অন্তত আলেম যদি নাও হয়, ফরজিয়ত পরিমাণে যেই পরিমাণে ইলম দরকার, এইটুকু ইলম তো শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, ফরজ না? তো এই ফরজটা আমাদেরকে আদায় করতে হবে। আসেন যে কথাটা বলছিলাম, কাইফা তাকুরুনা কিভাবে আল্লাহর সাথে তোমরা নাফরমানি করো রে, ওয়া কুনতুম আমওয়াতা তোমরা ছিলে মৃত্যু, কিচ্ছুই ছিলে না, ফাহিয়াকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করেছি, আমি তোমরারে বানাইছি, সুম্মা ইউমিতুকুম অতঃপর আবার পুনরায় তুমি মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ তোমারে মরণ দান করব, সুম্মা ইউহয়িকুম মরণের পরে আবার পুনরায় তোমারে কবরে জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন এরপরে আল্লাহর দিকে তুমি রুজু হবে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। এর মানে আল্লাহর সামনে দাঁড়াইয়া জীবনের সব হিসাব নিকাশ তোমাকে দিতে হবে। আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়া আল্লাহর আদালত দুনিয়ার আদালতের মতো না। আদালত শুরু হয়ে গেছে, খুব খেয়াল রাখবেন। আমার আল্লাহর আদালত দুনিয়ার আদালতের মতো না। ও ভাই, দুনিয়ার আদালতে ঘুষের ব্যবস্থা আছে, কথা কয় না? আসেনি আসেনি? ঘুষের ব্যবস্থা আছে, ফাঁসির অর্ডার হয়ে গেছে, আবার আপিল করার ব্যবস্থাও আছে। কিন্তু মহান আল্লাহর আদালত এমন একটা আদালত গো, যে আদালতে আপিল করার কোনো ব্যবস্থা নাই। আপনার পক্ষে আপিল কেউ করতে পারবে না, কেউ আপিল করবেও না। তবে একটা ব্যক্তি মাঝে মাঝে আপিল করতে হাসরের মাঠে শোনা যাবে গো, আর সেই ব্যক্তিটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ আপিল করার কোনো সাহস পাবে না। আপনার পক্ষে যদি আপিল করতে হয়, একজন ব্যক্তি আপিল করার সুযোগ পাবে, আর সেই ব্যক্তিটা হচ্ছে ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরওয়ারে কায়নাত, ফখরুদ দুজাহা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আপিল করবেন কেমনে? এই কথাগুলো সামনে আসতেছে। আল্লাহর আদালতের সিস্টেমটা কি হবে? প্রথমত প্রত্যেক মানুষের হাতে যার যার আমলনামা বন্টন করে দেওয়া হবে। আপনার আমলনামা আপনার হাতে,
আমার আমল নামা আমার হাতে, আবার আমল নামাগুলি বন্টনের সময় সূরত থাকবে তিনটা। বলেন কয়টা সূরত? একটা সূরত কিছু মানুষকে ডান হাতে আমল নামা দেওয়া হবে, কপাল ভালো আমল নামা ডান হাতে পাইছে। আর কিছু মানুষকে বাম হাতে আমল নামা দেওয়া হবে, আর কিছু মানুষকে বাম হাতটা এরকম বুকটা ফাইরা, বুকটা ছিঁড়া, বুকের ভেতর দিয়া বাম হাতটা নিয়া টান দিয়া হাতটা পেছনে নিয়া ওই পেছন দিকে আমল নামা তুলে দেওয়া হবে। আফসোস, যদি বুকটা ছিঁড়া এই হাতটা পেছন দিকে নিয়ে আমল নামা দেওয়া হয়, অবস্থাটা কি হবে? আল্লাহর তরফ থেকে অর্ডার হবে, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাকা, আল্লাহ বলবেন পড়ো, তুমি তোমার কিতাব পড়ো। কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের দিনে তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। পড়ো পড়ো পড়ো। ডান হাতে যারা পাইছে তারাও পড়বে, মুচকি মুচকি হাসবে। এত বড় নেক, এই এত বড় নেক তো আমি করি নাই, পাহাড় পরিমাণে নেক। এই নেক আমার আমল নামাতে আসলো কিভাবে? সুবহানাল্লাহ বলেন না। নেকের চারা আছে, চারা, নেকের গাছ আছে। নেকের কি আছে? গাছ। সদকায়ে জারিয়া, যেগুলো মসজিদ মাদ্রাসায় যে আপনারা দান করেন, এগুলা নেকের গাছ। 5 টাকার গাছ লাগাইছেন, এটা কোটি কোটি টাকার নেক হইয়া নামায় আমলের ভিতরে একটা বিরাট সওয়াবের পাহাড় হইয়া থাকবে, পাহাড় হইয়া থাকবে। আল্লাহু আকবার বলে। আপনি 5 টাকা দিয়েছিলেন ইখলাসের সাথে, এটা সওয়াবের একটা পাহাড় হইয়া আমলনামার ভিতরে দাঁড়ায় থাকবে। মুস্কি মুস্কি হাসবে আর বলবে, এই নেক তো আমি করছি না, আল্লাহ খুশি হইয়া দিয়ে দিছে। বুঝছি আল্লাহ আমার বেহেশতে দিবার লাগিয়া আমার আমলনামার মধ্যে নেকটা দিয়ে দিছে, এটা তো আমি করছি না। আসলে তো করছে, বুঝতেছে না বান্দা, কি বুঝতেছে না। যারা বাম হাতে আমলনামা পাইছে তারাও পড়বে, মনটা বেজার। কি দেখতেছি এগুলা বেশি সুবিধাজনক মনে হয় না, নিজের বিচার আজকে নিজেই করবে। আর যারা ওই যে বুকটা ছিড়া পেছন দিকে নামায় আমলটা হাতে পাইল, ওরা বলবেন আল্লাহ আমলনামা তো পাইলাম, কিন্তু আমরা তো পড়তে পারি না, কারণ নামায় আমল তো পেছনে। এমন সময় আমার আল্লাহ হাসরের মাঠে প্রহরী যারা ময়দানের তদারকিতে যেই সমস্ত ফেরেশতারা থাকবে তাদের প্রতি নোটিশ করে দিবে, রে ময়দানের দারোগারা, ওই পাপিষ্টদের ঘাটটা মোড়াইয়া বাইঙ্গা চেহারাটা পেছন দিকে ফিরাইয়া দাও। দারোগা গুলি আইসা ঘাটটা মোড়াইয়া বাইঙ্গা চেহারাটা পেছন দিকে যখন ফিরাইয়া দিবে গো, আমলনামাটা পয়রা বড় বড় পাহাড়ের মতো গুনাহ দেখা দেখা দুনিয়াতে যেমন মিথ্যা কথা বলেছে, সেদিনও বলবেন আল্লাহ এই গুনাহ তো আমি করি নাই, আমার আমলনামার ভেতরে এত বড় গুনাহ কিভাবে আসলো? সেদিনও তারা অস্বীকার করবে, এই গুনাহ তো আমি করি নাই, আমার আমলনামায় এই গুনাহটা কেমনে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের জবানটারে বন্ধ করে দিবে, জবান তালা মাইরা দিবে, জবান লক, একদম লক। জবানটারে তালা মাইরা দিয়া আল্লাহ তার হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জবানগুলি খুলে দিবে। তখন হাত পা ওই পাপিষ্ঠের বিরুদ্ধে আল্লাহর সামনে কথা বলতে থাকবে। হাত বলবেন আল্লাহ এই পাপিষ্ঠ অস্বীকার করলে কি হবে গো, আমি হাতের দ্বারা এই গুনাহটা করছি, আমি নিজে সাক্ষী। এখন আর বাঁচবেন কিভাবে? আর কি বাঁচার পথ আছে? পায়ে সাক্ষী দিবে, কানে সাক্ষী দিবে,
চোখে সাক্ষী দিবে, আপনার প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা ভাবে ওরা সাক্ষী দিতে থাকবে। সুবহানাল্লাহ। বাঁচার উপায় নাই। আল্লাহর তরফ থেকে অর্ডার হয়ে যাবে, রে জাহান্নামের দারোগারা, এই পাপিষ্ঠদের গলায় আগুনের বিড়ি লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। তখন জাহান্নামের দারোগারা পাপিষ্ঠদের গলায় আগুনের জিঞ্জির লাগাবে, যেমনি ভাবে গরু ছাগলের গলায় আমরা রশি লাগাই, এইভাবে জিঞ্জির লাগাইয়া অত্যন্ত ইহানতির সাথে টাইনা শেষ হইয়া জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাবে। আমার ভাই, সেদিন তাদের পক্ষে উকালতি করার জন্য, মুখ করার জন্য কোন বিকল্প শক্তি তারা খুঁজে পাবে না। যে শয়তানের ওয়াসওয়াসায় পইরা তারা অন্যায়গুলো করেছিল, এই শয়তানও সেদিন গা ঢাকা দিয়া থাকবে, গা ঢাকা দিয়া, তাদের কোনো উপকারে শয়তানও আসবে না, কারণ শয়তানও তো সেদিন মহাবিপদে। হাসরের মাঠের ভয়াবহ চিত্র, ভয়াবহ অবস্থা যখন শুরু হবে, পুরা মাঠ কান্নায় ভাঙ্গা পড়বে। আর মাঠের যে দৃশ্যটা বলা হয়েছে, যে মাথার অর্ধ হাত উপরে আল্লাহ সূর্যটারে সেটিং করে দিবে, সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজ গান্দা হয়ে যাবে, মানুষ আপনার অজ্ঞান হইয়া মাতালের মতো হইয়া মাঠের মধ্যে ছোটাছুটি করতে থাকবে। ওই যে আপনার বেঙ্গলের চাকে আপনি একটা এই যে ঢিল মেরে দিলে যেভাবে বেঙ্গলগুলি এখান থেকে পাগলের মতো হইয়া দিক বেদিক ছোটাছুটি করে বাহির হইয়া তারা আপনার উড়াইতে থাকে, কোন দিকে যাবে কোন দিকে না দিশা করতে পারে না। অথবা মধুর চাকে আপনি যখন হঠাৎ ধুমা লাগাই দিবেন, তখন সে দিশেহারা হইয়া পাগলের মতো হইয়া কোন দিকে যাবে কোন দিকে না পথ খুঁজা পানা। মানুষগুলি সূর্যের তাপের কারণে, উপরে সূর্যের তাপ, আবার নিচে জমিন একদম তামা হয়ে গেছে, নিচেও গরম উপরেও গরম, এই অবস্থায় দিশেহারা হইয়া পাগলের মতো মানুষগুলি দৌড়ে। একদিন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের কাছে গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরের ময়দানে পুরুষেরা উলঙ্গ অবস্থায় উঠবে, আমরা নারীরাও কি সেদিন উলঙ্গ থাকবো নাকি? আল্লাহ নবী জবাবে বললেন, হা হা, পুরুষ নারী ভেদাভেদ নাই, সবাই উলঙ্গ হয়ে মাঠে উঠবে। কাপড় পাবে কোথায়? উম্মাহাতুল মুমিনিন আয়েশা ডাক মারলেন, নবী গো, কাপড় যদি পরনে না থাকে, আমরা তো মহিলা মানুষ, আমাদেরকে লজ্জা হবে না? আল্লাহর নবী তখন দুইটা চোখের পানি ছাইরা দিয়া একটা চিৎকার মেরে ডাক মারছেন, আয়েশা রে, তোমার চিন্তা ভাবনাটা তো সঠিক, কিন্তু ময়দানের চিত্র তো তুমি জানো না। মাথার অর্ধ হাত উপরে সূর্য আসবে, সূর্যের তাপের কারণে জমিন তামা হয়ে যাবে, মানুষের মগজ বগলা উঠতে থাকবে। ওই যে ভাত রান্না করলে যেমন বগলা উঠে, পা উঠে, এইভাবে মানুষের মগজের মধ্যে বগলা উঠতে থাকবে। মানুষ দিশেহারা হইয়া পাগলের মতো ময়দানে ঘোরাইতে থাকবে, আর চেহারাটা উপরের দিকে করে আল্লাহকে ডাইকা ডাইকা বলবেন, আল্লাহ, হাসরের মাঠের এই আযাব, এই কষ্ট আর আমাদের বরদাস্ত হচ্ছে না। ও মাওলা, ময়দানে বিচারের কার্যক্রম তুমি শুরু করে দাও। আমার নবী বলেন, মাথাটা যে উপরের দিকে উঠাবে, এই মাথাটা নিচের দিকে লামানের মতো ফরসত পাবে না। লজ্জা শরম তো দূরের কথা, একজন আরেকজনকে দেখার সুযোগই পাবে না, কারণ এত ভিড় থাকবে, এত চাপ থাকবে মানুষের, আর মাথা যেমন উপরে দিব, এই থুতা নিচে লামানের সুযোগ। কঠিন এক অবস্থা হবে সেদিন।
জাহান্নামীদেরকে জাহান্নামের বিড়ি লাগায়া টানতে থাকবে, জাহান্নামী নিবে। আবার অপর দিকে জাহান্নামটারও আল্লাহ হাসরের ময়দানে তুলে রাখবে। অবস্থাটা দেখেন, জাহান্নামের আল্লাহ হাজির রাখবে, কিন্তু সেখানে জাহান্নামটারে টাইনা ধইরা রাখার জন্য জাহান্নামের মধ্যে ৭০,০০০ জিঞ্জির থাকবে। একটা দুইটা না, ৭০,০০০ শক্তিশালী জিঞ্জির। আবার এক একটা জিঞ্জিলে ৭০,০০০ করে ফেরেশতা। তাহলে কতগুলি ফেরেশতা? জাহান্নামটারে এইভাবে টাইনা টাইনা ধইরা রাখবে। আর সে আগুনের লেলিহান চিপচিপাটা বের করে দিয়া পাগলের মতো লাফাইতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ আমারে বানাইছো আর বলছো খাওন দিবা দিবা, অপেক্ষায় রাখছো, আজকে খাওনের অভাব নাই, মাঠ ভরা খাওন আমারে ছাইরা দেও, সবগুলি মানুষরে একসাথে আমার পেটের ভিতরে আমি ঢুকাই দেব। পাগলের মতো হয়ে গেলে খাওন দিকা জাহান্নাম। দীর্ঘদিনের ক্ষুধার্ত আল্লাহ তাআলা বানায়া রাখছে। এখন সে পাগল হয়ে যাবে হাসরের মাঠে মানুষগুলির দিকে। বড় বড় হুঙ্কার মারবে, বড় বড় গর্জন তর্জন, বড় বড় চিল্লি আওয়াজ, ভয়ঙ্কর আর বিকট আওয়াজ। আওয়াজের মধ্যে বেশ কম আছে ওই যে কোকিল ডাকে মিষ্টি মিষ্টি আওয়াজে, আবার কিছু কিছু প্রাণীর ডাক আছে, এই ডাকটা ওই ভয়ঙ্কর বেস্তি ডাক, যেই ডাকটা শুনলে মানুষের কলিজার পানি শুকায়া যায়। যেমন বাঘের হুঙ্কার, বাঘের ডাক, রাতের বেলা একা একা রাস্তা দিয়ে হাঁটতেছেন, কোকিল ডাকতেছে, কোনো অসুবিধা নাই। আরো মনে মনে বলবেন মাশাআল্লাহ, কোকিলের আওয়াজটা কত সুন্দর। আর জঙ্গলের কিনারা দিয়ে যাইতেছেন, রাস্তায় জঙ্গল আছে কিছু, হঠাৎ যদি শুনেন জঙ্গলের ভেতর থেকে বাঘের হুঙ্কার শোনা যায়, তখন খুব আরাম লাগবে যে মাশাআল্লাহ বাঘের হুঙ্কারটা বড় চমৎকার, দাঁড়ায় একটু শুনি, খুব আরাম লাগবে। না তাড়াতাড়ি এখান থেকে ভাইগা যাওয়ার চেষ্টা করে। আল্লাহ জাহান্নামের হুঙ্কারে একদম মাথার উপর হাত করে সূর্য, আবার সমস্ত জমিন তামাম, আবার জাহান্নামের বড় বড় গর্জন, বড় বড় বিকট বিকট আওয়াজ। হাসরবাসীরা একদম ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আহারে, আর একজনকে তো বিড়ি লাগায়া টানতেই থাকবে জাহান্নামে নেওয়ার জন্য। এই যখন পরিস্থিতিটা তৈরি হবে, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, সারা জাহানের সমস্ত মাখলুকাতের জন্য যেই নবী রহমত, হাসরের মাঠে আমার নবীর রহমত প্রকাশ পাবে। নবী পাক কান্নায় ভাঙ্গা পড়বে, আমার আল্লাহর কাছে সেজদা দিয়া পড়ে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ আজকের এই দিনে না জানি আমার গুনাহগার উম্মতগুলির কি অবস্থা হবে, না জানি কত কষ্ট আমার উম্মতগুলি করতেছে। নবী পেরেশান হয়ে যাবে। দুনিয়াতে যেমন উম্মতের কান্ডারি ছিলেন রাসূল, হাসরের মাঠেও আমার নবী উম্মতের কান্ডারি থাকবে। উম্মতের মহব্বত দিয়া নবীর কলিজাটা ভরা ছিল। উম্মত যদিও নবীর চেনে না, আমার নবী উম্মতরে কম ভালোবাসে না, সারাটা জীবন উম্মতের লাগি কাঁদছে। এখনো রওজার ভেতরে উম্মতের জন্য কাঁদতেছে, হাসরের মাঠেও উম্মতের জন্যই কাঁদবে, নিজের জন্য না। আল্লাহর দরবারে কায়দা কায়দা বলবেন, আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আজকের দিনে আমার উম্মত গণের কি অবস্থা হবে। আল্লাহ গো আমার বড় ভয় লাগতেছে। আহারে মাথার অর্ধ হাত উপরে সূর্য আসছে, সূর্যের তাপের কারণে জমিন তামা হয়ে গেছে, না জানি গো আমার উম্মত গুলি ময়দানে কত কষ্ট করতেছে। আহারে আবার দেখা যায় জাহান্নামের বড় বড় গর্জন, বড় বড় বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ। আমার নবী তখন ডাক দিয়া বলবেন, ওগো আমার আল্লাহ, দয়া করে জাহান্নামের আওয়াজটারে তুমি একটু বন্ধ করে দাও। এক তো সূর্যের তাপ আছে, জমিনও আবার তামা, এই আযাব তো মানুষের জন্য বিরাট কষ্ট। আবার জাহান্নামের হুঙ্কার, না জানি আমার উম্মত গুলি ময়দানে কত কষ্ট করতেছে। আল্লাহ জাহান্নামের আওয়াজটারে তুমি বন্ধ করে দাও। এমন সময় আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জিবরাইলের প্রতি একটা নোটিশ করে দিবে। আমার মাওলা ডাক মারবেন, জারি জিবরাইল যা যা,
আমার বন্ধু দুনিয়াতে বহুত কাঁদছে রে, আজকের দিনে আমার বন্ধুর চোখের পানি আমি মাওলার কুদরতি কলিজায় বরদাস্ত হয় না। আমার আল্লাহ বলবেন জানি জিবরাইল যা যা আমার আরশে আজিমের পায়ার গোড়ালিতে গিয়ে তাকালে আমি আল্লাহ কিছু পানি জমা করে রাখছি, এই পানির শিশিগুলো থেকে একটা শিশি আইনা আমার হাবিবের হাতে তুইলা দাও, আর আমার হাবিবরে বলো এই পানিটা যেন জাহান্নামের দিকে ছিটা দিয়ে নিক্ষেপ করে দে। এমনি জিবরাইল আমিন 600 সমুরের পাখা লাগাইয়া একটা টান মাইরা আল্লাহর আরশে আজিমের পায়ের গোড়ালি থেকে একটা শিশির সংগ্রহ কইরা নবী পাকের দরবারে হাজির হইয়া আমার নবীজির হাতে দিয়া ডাক মারবেন, নবী গো নেন নেন নেন, এই পানিটা আপনার হাতের তালুর মধ্যে উঠাইয়া আস্তে করে ছিটা দিয়া জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। জাহান্নামের গর্জন আর জাহান্নামের তর্জন, বড় বড় হুঙ্কার বন্ধ হয়ে যাবে। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে যাবে, এই সামান্য একটু পানিতে জাহান্নামের গর্জন বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ যেহেতু বলছেন অবশ্যই হবে, তাহলে আমি একটু দেখি। আমার নবী পানিটারে হাতের মধ্যে ঢাইলা জাহান্নামের দিকে ইশারা কইরা এইভাবে জাহান্নামের দিকে ছিটা দিয়া ছাইরা দিবে গো। ছাইরা দেওয়ার সাথে সাথে জাহান্নামের বড় বড় আওয়াজ, বড় বড় হুঙ্কার বন্ধ হয়ে যাবে। আওয়াজ বন্ধ হয়ে ময়দান থেকে নীরব নিস্তব্ধ হয়ে যাবে। আল্লাহর হাবিব বড় পেরেশান হয়ে যাবে। এই পানিটা না জানি কোন পানি, এই পানির এত বড় ক্ষমতা। আমার নবী তখন ডাক দিয়া বলবেন, আল্লাহ এই পানিটা কোন সাগরের পানি আমাকে কে একটু বলবেন? নিশ্চয়ই এটা আটলান্টিক মহাসাগরের পানি। আমার আল্লাহ তখন জবাবে বলবেন, না গো নবী না না, তাহলে প্রশান্ত মহাসাগরের পানি? না গো নবী না না, তাহলে ভারত মহাসাগরের পানি? না গো নবী না না, তাহলে দক্ষিণ মহাসাগরের পানি? না গো নবী না না, তাহলে উত্তর মহাসাগরের পানি? না গো নবী না না, তাহলে নিশ্চয়ই এই পানিটা হাউজে কাউসারের পানি? আল্লাহ বলবেন, না গো নবী না না, তাহলে নিশ্চয়ই পানিটা জমজম কুয়ার পানি? আল্লাহ বলবেন, না গো নবী না না, তখন আমার নবী ডাক দিয়া বলবেন, আল্লাহ তাহলে এই পানিটা কোন পানি আমাকে একটু দয়া করে বলবেন কি? এমন সময় আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত আবেগ ভরা কণ্ঠে আমার নবী পাককে লক্ষ্য করে আমার আল্লাহ ডাক মারবে, ওগো আমার হাবিব, এটা দুনিয়ার কোন সাগর, উপসাগর, মহাসাগরের পানি না, এটা জমজমের পানি না, এই পানি হাউজে কাউসারের পানিও না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওগো আমার বন্ধু, রাত্র যখন গভীর হয়ে যাইত তখন সবগুলি মানুষ দিব্যি আরামে ঘুমায়া যাইত। আমার একদল বান্দা আপনার উম্মত আমি মাওলা পাকের পাগল হইয়া আমার ইশক আর মহব্বত কলিজায় জায়গা দিয়া আরামের বিছানায় থাকতে পারতো না। আরামের বিছানাটারে লাঠি মেরে ফেলে দিয়া আমি মাওলার পাগল হইয়া মহল্লার মসজিদে গিয়া ওযু বানাইয়া মসজিদের ভেতরে ঢুইকা 4 রাকাত 8 রাকাত 12 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আমার দরবারে 2টা হাত উঠাইয়া আমি মাওলা পাকের দরবারে কাঁদতো আর আমারে ডাইকা ডাইকা বলতো, আল্লাহ তুমি আমার মালিক আর আমি তোমার গোলাম। আল্লাহ দুনিয়াতে যত দরওয়াজা আছে এক ঘরের দরওয়াজায় কোনো কিছু চাইলে সেখানে না পাইলে আরেক ঘরের দরওয়াজায় হাত বাড়ানো যায়, কিন্তু মালিক গো আপনার রহমতের দরজা এটা এমন একটা দরজা, আল্লাহ এই দরজা থেকে তাড়ায়া দিলে আমার যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। আমি গোলাম রে তুমি নৈরাশ বানায়া তাড়ায়া দিও না। আমার মাওলা ডাক দিয়া বলবেন, ওগো আমার হাবিব, ওই যে আমার বান্দা কান্ত আর
আমারে আল্লাহ আল্লাহ বলে বলে ডাকতো, এই চোখের পানিগুলি আমি ভিতা যেতে দেই নাই, এই পানিগুলি রে শিশির ভিতরে বইরা আমি আল্লাহ যত্ন সহকারে রাইখা দিয়েছি। এই পানিটা এত দামি, সারা দুনিয়ার যত সাগর আছে সবগুলি সাগরের পানি যদি একত্রিত করে জাহান্নামের ভেতরে ঢেলে দেওয়া হয়, জাহান্নামের হুঙ্কার থামানো যাবে না। আর একটা ফোঁটা চোখের পানি এত শক্তিশালী, এত পাওয়ার, এত ক্ষমতা, জাহান্নামের আগুনে ঢেলে দিতে দেরি হবে আর জাহান্নামের হুঙ্কার বন্ধ হইতে একটা মুহূর্ত দেরি হবে না। এই জন্য ফালইয়াদহাকু কালিলা, ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। কম হাসো, বেশি বেশি করে কাঁদো। কান্নার দ্বারা ফজিলত বাড়ে, কান্নার দ্বারা মাকাম উঁচা হয়, কান্নার দ্বারা মর্যাদা বাড়ে, আল্লাহ খুশি হয়, জান্নাত নসিব হয়। এজন্য কাঁদতে হবে বেশি, হাসতে হবে কম। হাসো, হাসতে আল্লাহ নিষেধ করছে না, কম হাসো, প্রয়োজনীয় হাসি দেও। নবীরাও হাসি দিছে, মুচকি হাসি, যেই হাসিটা দিলে গুনাহ হয় না বরং সওয়াব হয়। বড় বড় টাটা কইরা মুখ আ কইরা আল্লাহ জিহ্বা পর্যন্ত দেখা যায়, এমন বড় বড় অর্থ হাসি নাই। কষ্ট হইতেছে না ইনশাআল্লাহ? কথাগুলো ফিনিশিং দিতে কিছুটা সময় লাগবে। আল্লাহ এ পর্যন্ত আমাদেরকে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করেন। ময়দানে সেই ভয়াবহ পরিস্থিতি যখন তৈয়ার হবে, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা তখন একটা স্পেশাল পাওয়ার দান করবে, একটা স্পেশাল পাওয়ার। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা হাবিবকে ডাক দিয়ে বলবেন, ওগো নবী, সারাটা জীবন আপনি কান্নাকাটি করছেন, কাঁদছেন, আজকেও আপনি হাসরের ময়দানে কাঁদবেন। না না না, আমি আল্লাহর কুদরতি কলিজায় বরদাস্ত হয় না। আপনি বলেন, আমার কাছে বলেন, আজকের দিনে আপনি যা বলবেন আমি আল্লাহ তাই মঞ্জুর করে নেব। আপনি কি চান বলেন? ওই যে বলছিলাম, আফিল করার মতো কোন মানুষ থাকবে না, একজন মাত্র ব্যক্তি আফিল করতে পারবে। বলুন সে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ছাড়া আর কেউ আফিল করতে পারবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর তরফ থেকে যখন নামায়ে আমল বন্টন করে দেওয়া হবে, এখন হইল সেই আদালতে মিজানের পাল্লায় আমলনামাগুলি ওজন দেওয়ার পালা। মিজানের পাল্লায় নামায়ে আমল ওজন দেওয়া হবে। আল্লাহ, কাহারো নেকের পাল্লা ভারী হবে, কাহারো পদের পাল্লা ভারী হবে। নেকের পাল্লা যাদের ভারী তারা কামিয়াব, জান্নাতের ঘোষণা পেয়ে যাবে। আর যাদের পদের পাল্লা ভারী তাদের প্রতি অর্ডার হবে জাহান্নামের অর্ডার। একদলকে বলবেন জাহান্নামের দিকে যাও, আরেক দলকে বলবেন উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহু আকবার বলে। একদলকে বলবেন যাও, জাহান্নামের দিকে যাও। হে মুজরিমিনের দল, আজকের দিনে তোমাদের কোনো কথা আমার কাছে মঞ্জুর না, যাও আজকে কান্নাকাটি করলে আর কোনো কাজে আসবে না। এদেরকে বিড়ি লাগায়া টাইনা জাহান্নামের দিকে নিতে থাকবে। আরেক দলকে আল্লাহ বলবেন উদখুলুহা বিসালামিন আমিনিন, নিরাপদের সাথে আমার জান্নাতে ঢুকে যাও। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভেতরে দেওয়া হবে, জাহান্নাম তো উপস্থিত, হয়তো তার তর্জন গর্জন কমছে, জাহান্নাম তো আছে।
জাহান্নামের এই লালিহা আগুনের ভেতরে যখন তাদেরকে ছেড়ে দেওয়া হবে, জাহান্নামের আগুনের ভেতরে গিয়া জাহান্নামীরা জাহান্নামের যে পরিস্থিতিটা হবে, অনেক লম্বা কথা সংক্ষেপে মূল কথাটা বলে দেই। পানির পিপাসায় তাদের কলিজা শুকায়া যাবে। দুনিয়ায় আগুনে ফালাইলে চামড়া পুইরা যা, এরপরে মাংস পুইরা যা, হাড্ডি পুইরা যা, কিন্তু জাহান্নামের আগুন আপনাকে জ্বালাইতে থাকবে, জ্বালাইতে থাকবে। আপনি আংরার মতো কয়লা হয়ে যাবেন, প্রাণ বের হবে না, চামড়াও পড়বে না, শরীরের মাংস পড়বে না, হাড্ডিও পড়বে না। আপনার আর মরণ নাই, মরণ যা হওয়ার একবার হয়েছে, আর কোনো মরণ নাই। জাহান্নামীদের কলিজা শুকায়া যাবে। এমন সময় জাহান্নামীরা জাহান্নামের ভেতর থেকে চিল্লায় চিল্লায় আল্লাহরে ডাকবেন, আল্লাহ 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 বলে বলে ডাকতে থাকবেন। একবার দুইবার না গো, 1000 বার ডাক দেওয়ার পরে একবার আমার আল্লাহ তাদের ডাকে জবাব দিবে। কয় হাজার বার। কিন্তু দুনিয়াতে বান্দা যদি একবার ডাক মারে আল্লাহ, সাথে সাথে আমার আল্লাহ জবাবে বলেন, লাব্বাইকা ইয়া আব্দি, বান্দারে আমি তোর মালিক, তোর কাছে হাজির। তুই কি বলবে বল? জাহান্নামের ভেতর থেকে তারা ডাকবেন আল্লাহ আল্লাহ বলে বলে 1000 বার ডাক দেওয়ার পরে আমার আল্লাহ একটা ডাকের জবাব দিবেন, তাও মিষ্টি আওয়াজে না, রুক্ষ আওয়াজে। ডাকের জবাবের মধ্যে বেশম আছে। একটা ছেলে তার আব্বারে ডাকে, আব্বা 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 গো, ও আব্বা 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 গো, আব্বা 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 গো, উত্তর দেয় না। আব্বা 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 আব্বা, আচ্ছা যাও, আব্বা উত্তর দিছে, উত্তর দিছে। এমন হয় না? আরেকটা ছেলে আব্বা ডাক দেওয়ার সাথে সাথে আব্বা, উল্টা আবার আব্বা ডাকা কয়, আব্বা তোমার কি হইছে? কেন আমারে ডাকো? জলদি তুমি বলো। আমার আল্লাহ 1000 বার ডাকার পরে আমার মাওলা রুক্ষ আওয়াজে জবাব দিবে, রুক্ষ আওয়াজে। আমার আল্লাহ জবাবে বলবেন, রে পাপিষ্ঠরা, সারাটা জীবন আমার একটা বার ডাক দিলি না রে, একটা বার আমার কুদরতি কদমে সেজদা লাগায়া দেখলি না, তোর কেমন লাগে? আজকে আমারে চিল্লায় চিল্লায় কেন ডাকো? ডাকার কারণটা কি? জাহান্নামীরা তখন বলবেন, আল্লাহ খোদার জ্বালা আর সহ্য করতে পারি না, তৃষ্ণার জ্বালা কলিজা ফাইটা যাইতেছে, মালিক গো আর কত কষ্ট দিবা, একটু খাওয়ান আমরা রে দাও। আমার আল্লাহর সেদিন কোনো দয়া হবে না, দয়া হবে না। তখন আল্লাহ অর্ডার করে দিবে, ওয়ায়াকুলুনা মিন শাজারাতিজ যাকুম, যাকুম নামের ফলটা জাহান্নামীদেরকে ভক্ষণ করতে দাও। আমার ভাই, যাকুম কাকে বলা হয়? যাকুমের বিবরণ দেওয়া হয়েছে, এটি এমন একটা ফল যেই ফলটার বাহিরেও কাটা, ভেতরেও কাটা। এই ফলটা এমন বিষাক্ত হবে, আল্লাহর নবী বলেছেন, একটা কাটারে যদি 1 কোটি অংশ করে একটা অংশ দুনিয়ার জমিনে রেখে দেওয়া হইতো, সারা দুনিয়ার সব মাটি বিষাক্ত হয়ে যেত। এই মাটি থেকে যত ফসল উৎপন্ন হইতো সব বিষাক্ত হয়ে যাইত, মানুষের খাওয়ার উপযুক্ত থাকতো না। এই বিষাক্ত ফল কাটায় ভরা, এই ফলটা তাদেরকে দেওয়া হবে খাওয়ার জন্য। পেটের খিদা সহ্য করতে না পাইরা এই ফলটারে তারা খাবে, কি করবে? আর তো কোনো কিছু নাই।
ফলটা খাওয়ার পরে গলার মাছ বরাবর গিয়া কাটাগুলি চতুর্দিকে বিন্দে যাবে, ভেতরেও যাবে না, বাহিরেও আসবে না। জাহান্নামী বেদনায় অস্থির হয়ে যাবে, পাগলের মতো হইয়া চিল্লা চিল্লা আমার আল্লাহরে ডাকবে, ওগো আপনার আল্লাহ, খাওয়ান ছিল না, এক ভালো ছিলাম, এখন খাওয়ান চাইলাম, যাও তুমি দিলা, এই খাওয়ান আরেক বিপদ হইয়া দাঁড়াইছে, গলায় আটকায় গেছে, আর ব্যথা সহ্য করতে পারি না। আল্লাহ দুনিয়ায় কোনো কিছু খাইলে গলায় আটকায় গেলে আমরা তখন পানি পান করতাম, আল্লাহ গো দয়া করে একটু পানি দাও, দয়া করে দাও বললে কি হবে? আমার আল্লাহর সেদিন দয়া হবে না। আবার আল্লাহ তখন বলবে ওয়ায়াশরাবুনা মিনহাল হামিম, আল্লাহ তখন ডাক দিয়া বলবেন, রে জাহান্নামের দারোগারা, আর দেরি করিস না, যা 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 ওই জাহান্নামীদেরকে হামিম পান করতে দে। হামিম কাকে বলা হয় গো ভাই? জাহান্নামীরা পৌঁছে বলে যেই সমস্ত পুইজার রক্তগুলি একত্রিত হবে, এই পুইজার রক্তগুলির কোরআনের ভাষায় হামিম বলা হয়েছে। এই পুইজার রক্তগুলিকে একটা লোহার বর্তনে কইরা তাদেরকে পান করতে দাও। এমনি জাহান্নামের দারোগারা এই গরম রক্ত আর পুইজগুলোকে একটা লোহার বর্তনে উঠাইয়া এই গরম রক্ত আর পুইজগুলি জাহান্নামীর সামনে ধইরা দিবে, আর বলবে নেও নেও জনমের মতো পান করো। জাহান্নামীর কাছে নেওয়ার সাথে সাথে এগুলো এমন গরম হবে গো ভাই, গরমের কারণে ওই ভেতর থেকে জিহ্বাটা অটোমেটিক বের হইয়া কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে, নিচের দিকে বের হয়ে যাবে। এরপরেও পানির পিপাসা বরদাস্ত করতে না পাইরা জাহান্নামীরা এই গরম পুইজার রক্তগুলির টান দিয়া পান করবে। টান দিয়া পান করার সাথে সাথে পেটের ভেতরে গিয়া পেটের ভেতরের নারী পরিউজুরি সব লইয়া পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আপনি কি মনে করেছেন মরণ হয়ে গেছে? না না না, মরণ হবে না, প্রাণ কিন্তু বাকি থাকবে। আমার আল্লাহ মুহূর্তের মধ্যে আগের মতো করে দিবে, আর মরণ নাই। একবার জীবনে মাত্র মরণ, আর মরণ নাই। এ কারণে মরণের আগে মরো, মরণের আগে মরতে জানো, মরণের আগে মরতে শিখো, আর মরণের আগে মরণের পরের সামান তৈরি করতে শিখো। আমার ভাই, সামান্য একটা গরম আমরা সহ্য করতে পারি না। আহারে জাহান্নামের এই কঠিন আযাব আমরা কেমনে সহ্য করব? এই যখন কঠিন পরিস্থিতি তৈরি হবে, আর এদিকে আমার আল্লাহ তার হাবিবকে স্পেশাল পাওয়ার দিয়া দিবে। ওগো আমার বন্ধু, আপনি আজকে দিনে বলুন, আমি আল্লাহর কাছে যা বলবেন তাই মঞ্জুর করা হবে। কথাটা মনে আছে না ভুলে গেছেন? কাউকে ক্ষমতা দেওয়া হবে না। কঠিন দিন, আদম পয়গম্বর পর্যন্ত সাহস করবে না সুপারিশ করার জন্য। আদম আলাইহিস সালামের কাছে মানুষেরা গেলে তিনি বলবেন, আমি আমার সাহস হয় না, আমার হিম্মত হয় না। তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে মানুষেরা গেলে ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আমার সাহস হয় না। তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও। মুসা কালিমুল্লাহর কাছে গেলে মুসা কালিমুল্লাহ বলবেন, আমার সাহস হয় না। তোমরা ঈসা রূহুল্লাহর কাছে যাও। ঈসা রূহুল্লাহর কাছে মানুষেরা গেলে ঈসা রূহুল্লাহ বলবেন, আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, তবে আমি একটা রাস্তা তোমরা দেখাইয়া দিতে পারবো। বলে রাস্তাটা কি? তোমরা চলো 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 আমার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তোমরা নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর আব্বা বলে সম্বোধন করবেন সেদিন। কারণ কি? দুইটা কারণ। কয়টা কারণ? দুইটা কারণ। একটা কারণ হইল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো আব্বা ছিল না। ওনার আম্মার নাম মারিয়াম। মারিয়ামের কাছে জিবরাইল আমিন যেদিন আসছিলেন পয়গম্বর ঈসা নবীকে, মারিয়ামের পেটে দিয়া যাবে আল্লাহর হুকুমে একটা ফুঁক দিবেন, ফুঁক। আর ফুঁক দেওয়ার সাথে সাথে মারিয়াম হামেলা হয়ে যাবে, বাচ্চাওয়ালা হয়ে যাবে। জিবরাইল যেদিন আসছিলেন সেদিন আমার নবী পাকের সুরত নিয়ে আসছিলেন। এই কারণে ঈসা নবী আমার নবীর আব্বা বলবেন। দুই নাম্বার কারণ, আপনার আমার নবী বলেছে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা নারীকে আমি রাসূলের কাছে বিবাহ দিবেন, তাদের সাথে আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইবেন। তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য আমি রাহমাতুল লিল আলামিনের বিবি আল্লাহ তাআলা বানাবে। এর মধ্যে একটা মহিলার নাম মারিয়াম। সেই মারিয়ামকে আল্লাহ হাসরের মাঠে আমি নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবে। তাহলে মারিয়াম আমাদের নবীর জন্য জান্নাতে হবে স্ত্রী, মারিয়াম হবে আমাদের নবীর স্ত্রী। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে আব্বা বলে সম্বোধন করে বলবেন, চলো চলো আমার আব্বাজি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও। আল্লাহর নবীর কাছে আসবেন, রাসূলকে বলবেন সুপারিশ করার জন্য। আমার নবী সেদিন সুপারিশ করলে বিচারের কার্যক্রম মাঠে শুরু হবে। এই সুপারিশটাকে শাফাআতে কুবরা বলা হয়। আল্লাহ সর্বপ্রথম 4 শ্রেণীর মানুষকে নবীর সুপারিশের সাথে সাথে বিনা হিসাবে জান্নাতের ঘোষণা দিবেন। কয় শ্রেণী? 4 শ্রেণী। রাসূল যেই মাত্র বলবেন আল্লাহ বিচারের কার্যক্রম শুরু করা হোক, আমার নবী বলার সাথে সাথে আল্লাহ 4 শ্রেণীর মানুষকে ডাইরেক্ট ঘোষণা দিবেন, বিচার হবে, শুরু হবে। লেকিন 4 প্রকার মানুষের কোনো বিচার নাই, তোমরা ডাইরেক্ট জান্নাতে চলে যাও। কি খুশি লাগে না? খুশি। এই 4 দলের ভিতরে থাকলে ভালো লাগে না? কি ভালো লাগবে না? আল্লাহ এই 4 দলের অন্তর্ভুক্ত আমরা রে কইরা দেন। চিল্লায়ে বলেন আমিন। তাহলে আসেন চাই না নেই তারা কারা? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এক নাম্বার হইল সমস্ত নবীগণ। আল্লাহ সমস্ত নবীদেরকে বলবে আপনাদের কোনো বিচার হিসাব নাই, হিসাব বিচার বিহীন আমি আল্লাহ পুরস্কার হিসাবে ঘোষণা দিলাম, আপনারা আমার জান্নাতে চলে যান। সিদ্দিকদের কোনো বিচার নাই, আপনারা আমার জান্নাতে চলে যান। শুহাদায়ে কেরাম যারা, আপনাদের কোনো বিচার নাই, কোনো হিসাব নাই, আমার জান্নাতে চলে যান। আর কিয়ামত পর্যন্ত যত নেককারেরা আছেন যারা সারা জীবন আমারে নিয়ে কাঁদছেন, আমার ইশক দিয়া আপনার কলিজা ভরছেন, আমার রাসূলের মহব্বত দিয়া কলিজা ভরে রাখছেন, সারা জীবন খালি আমারে খুশি করার চিন্তা করছেন, যারা নেককার আপনারাও জান্নাতে চলে যান। এমন নেককার আমরা হতে চাই না? চাই না? প্রতি 5 ওয়াক্তের নামাজের সময় তো আমরা বলি এই কথা। কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। প্রতি 5 ওয়াক্তের নামাজের সময় আমরা বলি আল্লাহ আমাদেরকে ওই সকল মানুষের রাস্তায় চালাও যাদেরকে তুমি আল্লাহ পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি পুরস্কারের ঘোষণা দিবা, বিনা হিসাবে জান্নাত দিবা। ওই দলদের অন্তর্ভুক্ত আমরা করো, তাদের পথে দয়া করে আমাদের চালাও। বলিনি না? বলি না? নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া বলি, লেকিন নামাজ থেকে বের হয়ে তো চলি না।
কথা ঠিক না? বলি তো ঠিক আছে, কিন্তু নামাজ থেকে বের হয়ে আর তো চলি না, যা বলি তা তো করি না, বলি ওই থাইকা যা। এখন আসেন, অর্ডার হয়ে যাওয়ার পরে সবাই জান্নাতে চলে যাবে। কয় দল? জোরে বলেন, কয় দল? জান্নাতের গেটে গেছে, সব চলে গেছে। জান্নাতের গেটে গিয়ে তাকায় দেখবে জান্নাতের গেটে এমন বড় একটা তালা ঝুলতেছে, বিশাল বড় একটা তালা ঝুলতেছে। তখন নবীরা জান্নাতের নাজ নিয়ামত দেখবে, একটা ছিদ্র থাকবে, ছিদ্র তালাটার গুড়া, ছিদ্রটা দিয়ে আমরা তাকায় দেখবে সুবহানাল্লাহ, যে সুন্দর জান্নাতের ভেতর নাজ ও নিয়ামতে ভরা। আর হুর গেলমানরা ইস্তেকবাল দেওয়ার জন্য, স্বাগতম জানানোর জন্য গেটের মধ্যে ভিড় জমা দাঁড়ায় রয়েছে। হুর গেলমানদের চেহারা দেখবে, তখন তারা বাহির থেকে ডাইকা ডাইকা বলবে, হে জান্নাতের প্রহরীরা, তোমরা যারা গেটের দারওয়ান হিসাবে আছো, পাহারাদার হিসাবে আছো, জলদি গেট খুলে দাও। আমরা সমস্ত নবীগণ, সিদ্দিকীনগণ, শুহাদাগণ, সালিহিনগণ আমরা জান্নাতে ঢুকবো। আল্লাহ আমরারে বিনা হিসাবে জান্নাত দিয়েছে, তালা খুলে দাও জলদি। বহুত কষ্ট করছি, তালা খুলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তখন জান্নাতের ভেতর থেকে আওয়াজ আসবে, ও নবীগণ, ও সিদ্দিকীন, শুহাদা, সালিহিনগণ, আমাদেরকে আপনারা বলছেন তালা খুলে দেওয়ার জন্য। আমরা আপনাদের কাছে একটু জানতে চাইবো গো, তালাটা কি ভেতরের দিক থেকে দেওয়া নাকি বাহিরের দিক থেকে দেওয়া? তখন জান্নাতীরা বলবেন তালা তো বাহিরের দিক থেকে দেওয়া। এমন সময় ভেতর থেকে জান্নাতের দারওয়ানরা বলবেন, তালা যদি বাহিরে, চাবি ভেতরে থাকবে কোন যুক্তিতে? এই তালা যেহেতু বাহিরে, তালার চাবিও তো বাহিরে, আপনারা কি তালার চাবি নিয়ে জান্নাতের গেটে আসবেন ভাই? এমন সময় নবীগণ বলবেন, না না না, আমরা তো চাবি আনি নাই, চাবি তাহলে কোথায় আছে? জান্নাতের ভেতর থেকে বলা হবে, আপনারা আসছেন কোথা থেকে? বলে আমরা আসছি হাসরের ময়দান থেকে। হাসরের মায়দানের কোন জায়গা থেকে? হাসরের ময়দানে আল্লাহর আরশ আজিমের ছায়ার নিচে আখিরি জামানার নবীর মাকামে মাহমুদের কাছ থেকে আসছি। তখন জান্নাতের ভেতর থেকে বলা হবে, সেই নবীর কাছ থেকে আপনারা আসছেন গো, এই নবীর কাছে তো আল্লাহ জান্নাতের তালার চাবি জমা দিয়ে রাখছে। চাবিওয়ালার কাছ থেকে আইলেন আর চাবিটা লইলেন না, জান্নাতের চাবি থয়ে আইলেন। আদম আলাইহিস সালাম সকলের মুরব্বি হিসাবে মুসা কালিমুল্লাহর প্রতি নোটিশ করবে, মুসা তুমি একটা টিম নিয়ে যাও, আবার রাসূলুল্লাহর দরবারে যাও, আখিরি জামানার নবীর কাছে যাও, গিয়া বলো জান্নাতের চাবিটা দেওয়ার জন্য যাও। হযরত মুসা কালিমুল্লাহর নেতৃত্বে কয়েকজন নবী, রাসূল, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন লইয়া তিনি হাসরের মাঠে মাকামে মাহমুদে আমার নবী পাকের কাছে আসবেন চাবিটা নেওয়ার জন্য। আয়েশা দেখবেন আমার নবী সিজদা দিয়ে পয়রা উম্মতের ফিকিরে কাঁদতেছে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ওরা বলার মতো সাহস পাবে না, আবার চিন্তা করবে আমরা মুরব্বি পয়গম্বরের অর্ডারে আসছি, একটু সাহস করে বইলাই ফেলি, এরপরে যা হওয়ার হবে আল্লাহর হুকুম। আস্তে করে সালাম দিয়ে দিবে, আমার নবী সিজদা থেকে মাথা উঠাবে। মাথা উঠানোর পরে ওরা বলবে, আমরা তো ভুল করে জান্নাতের চাবিটা নিয়ে যাই নাই, আমাদের তো জানা ছিল না আপনার কাছে জান্নাতের চাবি থাকবে। জান্নাতের গেটের কাছে গিয়া দেখলাম বিরাট আকারের তালা দেওয়া, চাবি আমার তাদের কাছে নাই, চাবি নাকি আপনার কাছে জমা দেওয়া। আপনি যদি দয়া করে চাবিটা আমাদের কাছে দেন, আমরা জান্নাতে যাব। এমন সময় আমার নবী দুইটা চোখের পানি ছাইরা নবী রাসূল, সিদ্দিকীন, শুহাদাদেরকে ডাক দিয়া বলবে, রে নবী রাসূলগণ, ওগো সিদ্দিকীন, শুহাদা, সালিহিনগণ, আপনারা জান্নাতের আঙ্গিনায় আছেন, আমার আল্লাহর জান্নাতটা
দেখতে যেমন সুন্দর, নাজু নিয়ামতে ভরা, রহমতের দ্বারা ভরা আরামের জায়গা। জান্নাতের আঙ্গিনাটাও কিন্তু আরামের জায়গা। আপনারা তো ভালো আরামে আছেন, আপনারা কি জানেন মাঠে আমার উম্মতেরা কত কষ্টে আছে? আমি এই মুহূর্তে চাবি দিতে পারবো না গো, আপনারা দয়া করে কোনো বিরক্ত হবেন না। আমি চাবি দিতে পারবো না, আবার আমি নিজেও এখন চাইতে পারবো না। চাবি আমি দিতে পারবো না, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চাবিটা দিয়া জানায়া দিয়েছে, ওগো নবীজি আপনি জান্নাতের তালাটা আগে নিজের হাতে খুলবেন, আর আপনি নিজে জান্নাতের ভেতরে আগে ঢুকবেন। আমি আল্লাহ আমার জান্নাতটা আপনি নবীর দিয়া উদ্বোধন করব। আমার আল্লাহ নাকি আমারে দিয়া জান্নাত উদ্বোধন করবে, এই কারণে চাবি আপনাদের দিতে পারবো না, আর আমি নিজেও এখন যেতে পারবো না। আমার উম্মতেরা ময়দানে বড় কঠিন অবস্থায় আছে, আমার নবী জানায়া দিবেন যান যান যান, আপনারা দয়া করে গিয়ে একটু অপেক্ষা করেন, আমি রাসূল আপনাদেরকে জানায়া দেই গো। আমার উম্মতের চূড়ান্ত ফায়সালা না দেখে আমি নবী হাসরের ময়দান থেকে একটা কদম জান্নাতের দিকে বাড়াবো না। উম্মতের চূড়ান্ত ফায়সালা দেখে তারপরে আমি জান্নাতের দিকে রওনা করব। সারা জীবন নবী উম্মতের জন্য কাঁদছে, এখনো রওজায় উম্মতের জন্য কাঁদতেছে, হাসরের মাঠে উম্মতের জন্য কাঁদবে। এইজন্য আমাদের উচিত সেই রাসূল পাকের মহব্বত দিয়ে কলিজা ভরা, রাসূল পাকের তরিকায় নিজের জীবনটাকে গড়ে তোলা। আয়াতে কারিমার খোলাসা জানায়া দেই, আল্লাহ বলেছেন কিভাবে আল্লাহর সাথে তোমরা নাফরমানি করো, কিছুই ছিলে না, আমি সুন্দর করে তোমারে বানাইলাম, এরপরে আবার তুমি মরবে, এর মানে আমি তোমাকে মৃত্যু দেব, মৃত্যুর পরেই শেষ না, পুনরায় তোমাকে জিন্দা করব, জিন্দা করার পরেই শেষ না, আবার পুনরায় তোমাকে হাসরের ময়দানে উঠাবো, সেখানে পুঙ্খানুপুঙ্খানু ভাবে পাই পাই করে জাররা জাররা করে তোমার হিসাব নেওয়া হবে। সেদিন আমার সামনে অবশ্যই তুমি উঠে দাঁড়াইতে হবে। আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে রব্বুল আলামিনের সামনে আমরা যেন নেক নিয়ে দাঁড়াইতে পারি, মিজানের নেকের পাল্লাটা যেন ভারী হয়, রাসূল আরবির খাঁটি উম্মত হয়ে যেন কবরে যেতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ।